নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল। বহুপদী সংখ্যামালা একটা নতুন কনসেপ্ট, তোমাদের পূর্বে এই শব্দটার সঙ্গে তোমাদের পরিচয় হয়নি। তো আমাদেরকে জানতে হবে প্রথমেই বহুপদী সংখ্যামালা বলতে আমরা কি বুঝি। আমরা সংখ্যামালা চল সংখ্যা দিয়ে বিভিন্ন রাশি বা রাশিমালার কথা জানি। তো যে সকল বীজগণিতিক সংখ্যামালার চলের সূচক নিশ্চয়ই মনে আছে ধারণাটা তোমাদের। আমরা চল সংখ্যাগুলোর মাথায় যে সংখ্যাগুলো লিখি এটাকে সূচক বলে, এটাকে নিধান বলে এবং এটাকে সূচক বলে। তো এই সূচকগুলো যখন অখণ্ড সংখ্যা হয় তখন সেই রাশিমালাকেই আমরা বহুপদী সংখ্যামালা বলবো। অর্থাৎ এক্স স্কোয়ার, যেমন উদাহরণ হিসেবে দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 5x ইত্যাদি, এই যে সংখ্যামালা, এই ধরনের যে সংখ্যামালা, সেগুলোকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো। এটা যেমন একপদী, এটা যেমন তিনটে পদ আছে ত্রিপদী, এটা যেমন একটা পদ আছে একপদী, দুটো থাকলে দ্বিপদী ইত্যাদি ইত্যাদি। তো এখন অখণ্ড সংখ্যা বলতে 0 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি যে সংখ্যাগুলো চললো মাথায়, অর্থাৎ মাথায় পূর্ণ সংখ্যাগুলো থাকবে, পূর্ণ সংখ্যা। তো এই প্রসঙ্গে তোমাদের একটা শর্ট প্রশ্ন হয়, শূন্য, এই শূন্যকে কি বহুপদী সংখ্যামালা বলা যায়? যেমন ধরো 2 বা 5, এই যে কোনো একটা পূর্ণ সংখ্যাও কিন্তু বহুপদী সংখ্যামালার মধ্যেই পড়ে। কারণ ধরো এই যদি এরকম একটা সংখ্যা হয় 2 × x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 অর্থাৎ x এর যে সূচক সেটা অখণ্ড সংখ্যা, তাহলে 2 × x টু দি পাওয়ার 0 এর ভ্যালু হলো 1 = 2, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যাই কিন্তু বহুপদী সংখ্যামালা। সেক্ষেত্রে শূন্যকে শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয়, শূন্যকে শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয়। তো এটা মাথায় রাখবে, তোমাদের এমসিকিউ হতে পারে অনেক সময় শূন্যস্থান দিয়েও প্রশ্নটা হয়। এখন বহুপদী সংখ্যামালার যে বৈশিষ্ট্য, যে ধর্ম, সেখানে দুটো তথ্য অবশ্যই আমাদের জানা দরকার। এটাও এমসিকিউ সত্য মিথ্যা যাচাই বা শূন্যস্থান এরকম আছে যে দুটো বহুপদী সংখ্যামালার সমষ্টি অর্থাৎ যোগফল কিন্তু সবসময় বহুপদী সংখ্যামালাই হবে। আবার দুটো বহুপদী সংখ্যামালার গুণফল, সেটাও একটা বহুপদী সংখ্যামালা হয়। তো এখন বহুপদী সংখ্যামালাগুলোকে লেখার সময় যে টার্ম ব্যবহার করা, যেমন f of x, তো x এর f of x = x টু দি পাওয়ার 5 ইত্যাদি 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 চললো। তেমনি ধরো এরকম p of x = এটা একটা বহুপদী সংখ্যামালা, এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে এই সংখ্যামালা দুটোর যোগফল বা বিয়োগফল কি হতে পারে? তোমাকে প্রশ্ন দিলে ধরো f of x = x টু দি পাওয়ার 5 প্লাস 3x³ প্লাস 7x² প্লাস 5, এবং p of x = x টু দি পাওয়ার 4 প্লাস x³ মাইনাস 5x² প্লাস 2 দিয়ে তোমাকে বের করতে দিল যে f of x প্লাস p of x = কত। আর কিছু না, f of x এর জায়গায় এই ভ্যালুটা, p of x এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়ে আমরা যেভাবে সরল করি যোগ সেভাবেই করব। অর্থাৎ শুধু প্রেজেন্টেশনটার ধরনটা আলাদা, কিন্তু আমরা বিষয়টার সঙ্গে কিন্তু পূর্বে আমরা পরিচিত আছি। সাধারণ যে যোগ সেভাবেই যোগ করব, শুধু লেখার ধরনটা, প্রকাশ ভঙ্গিটার একটু তফাৎ, আর কিছুই না। অর্থাৎ নতুন করে বিরাট কিছু নয়, নতুন ভাবনা কিছু নয়, একেবারে জাস্ট এর ভ্যালুটা f of x = কত লিখবো, প্লাস p of x = কত লিখবো, লিখে যেভাবে আমরা সরল যোগ বিয়োগ করি ঠিক সেটাই, আর কিচ্ছু না। তাহলে f of x = x টু দি পাওয়ার 5 আমি লিখলাম, প্লাস 3x³ প্লাস 7x² প্লাস 5, প্লাস যেহেতু এখানে প্লাস আছে তাই প্লাস লিখলাম, প্লাস লিখে এই ভ্যালুটা লিখি x টু দি পাওয়ার 4 প্লাস x³ মাইনাস 5x²
প্লাস 2। এবার আমরা যেভাবে সিম্পল সরল করে অভ্যস্ত ঠিক সেভাবেই এই সরল টরল করার সময় আমরা যদি ঘাতের অর্থাৎ সূচকগুলোর একটা নিম্ন ক্রম বা ঊর্ধ্বক্রম যে কোনো একটা ক্রমে যদি সাজিয়ে নিই তাহলে দেখতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে। যেমন ধরো x⁵, তারপরেই আমি চেষ্টা করবো x⁴। এখানে দেখবো x⁵ আর আছে কিনা, যেভাবে যোগ করি আমরা, যেভাবে সদৃশ্য পদগুলোকে পাশাপাশি লিখে যোগ করি সেভাবে যোগ করবো। তো এখানে x⁵ আর নেই, তাহলে x⁵ প্লাস x⁴ একটাই আছে, লিখলাম। কিউব লিখবো, এরপর 3x এর কিউব প্লাস x এর কিউব প্লাস 4x এর কিউব, এরপর স্কোয়ারে আসবো 7x² মাইনাস 5x² প্লাস 2x²। তারপর x লেখার চেষ্টা করব, x নেই, অর্থাৎ 5 এবং 2 প্লাস 7। এটাই হয়ে গেল আমার f(x) প্লাস p(x) এর ভ্যালু। এটা যদি বিয়োগ করি এটাও ঠিক তাই, সেই একইভাবে বিয়োগ করব। শুধু বিয়োগের সময় যেহেতু বিয়োগের পরের যে রাশিটা থাকে তার সাইন চেঞ্জের ব্যাপার আছে, ওই জন্য ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা করার চেষ্টা করব। তাহলে f(x) গোটা ভ্যালুটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, x⁵ প্লাস 3x এর কিউব প্লাস 7x² প্লাস 5 মাইনাস x⁴ প্লাস x এর কিউব মাইনাস 5x² প্লাস 2। আমরা ব্র্যাকেটটা তুলে সাইনটা চেঞ্জ করে নেব, তারপর যোগ বিয়োগ করবো। x⁵ প্লাস 3x এর কিউব প্লাস 7x² প্লাস 5 মাইনাস x⁴ মাইনাস x এর কিউব প্লাস 5x² মাইনাস 2। সাইনটা চেঞ্জ করে নিলাম, এবার যোগ বিয়োগ করবো একইভাবে। আবার x⁵ 4 মাইনাস x⁴, এখানে প্লাস 3x এর কিউব আছে আর কিউব মাইনাস x এর কিউব আছে, প্লাস 2x এর কিউব 7x² প্লাস 5x² 12x², 5 মাইনাস 2 অর্থাৎ প্লাস 3। আমার f(x) মাইনাস p(x) এর ভ্যালুটা বেরিয়ে গেল। এভাবেই তোমাদের বইতে অনুশীলনীতে কিছু অঙ্ক আছে, সেগুলো করে ফেলো। যেমনটি বলা থাকবে f(x) ইন্টু p(x) থাকলে এটা ইন্টু এটা গুণফল যেটা হবে। যদি ভাগ দিয়ে থাকে f(x) ডিভাইডেড বাই p(x) ইকুয়াল টু কত, ভাগ করে যা হবে সরল, একেবারে সরল। প্রথমে তার ভ্যালুটা বসিয়ে দিয়ে সরল যেভাবে করতে অভ্যস্ত তোমরা ঠিক সেভাবেই করবে। তো এখানে বহুপদী সংখ্যামালার শূন্য, একটা নতুন কথা আছে, বহুপদী সংখ্যামালার শূন্য। তো এটা এই সূত্রের আকারে এটা একটু মনে রাখার চেষ্টা করবে। একটু দেখে নাও যে একটি সংখ্যা c কে f(x) বহুপদী সংখ্যামালার শূন্য বলা হবে যদি f(c) ইকুয়াল টু 0 হয়। এই কথাটা বুঝতে পারবে যখন আমরা একটা অঙ্ক করব। অর্থাৎ যেমন f(x) ইকুয়াল টু 5x² প্লাস 3x মাইনাস 8, এর শূন্য কি? অর্থাৎ x এর এমন একটা ভ্যালু থাকবে, এমন একটা মান আছে যে মানটা এর মধ্যে বসিয়ে দিলে এই গোটা রাশিটার মানটা শূন্য হয়ে যাবে। সেটাকেই বলা হবে এই বহুপদী সংখ্যামালার শূন্য। তো কিভাবে বের করব? খুব সহজেই যে কোনো একটা ভ্যালু যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে যে x এর যদি 1 ধরা হয় বা 2 ধরা হয় বা 3 ধরা হয় বা -1 -2 -3 কিছু একটা ধরে কোনো একটা সংখ্যা দিয়ে এর মানটা শূন্য হবে। কোন সংখ্যা দিয়ে শূন্য হবে সেটা বের করার জন্য আমি কি করব, আমি এটাকে লিখব 5x² প্লাস 3x মাইনাস 8 ইকুয়াল টু 0। এই রাশির মানটা যেহেতু শূন্য হবে, সমান শূন্য ধরে নিয়ে আমি যদি এটাকে সলভ করার চেষ্টা করি তাহলে আমি কিন্তু এই রাশিমালার শূন্য কত পেয়ে যাব। তো এটা দেখো, এটাকে সলভ করতে গেলে দ্বিঘাত সমীকরণের বিষয় চলে আসবে, যেহেতু x² আছে। তো এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে বা উৎপাদকের আকার প্রকাশ করেও সমাধান করা যায়। তো আমি যদি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করি, এই দিকটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে 5 × 8 = 40, 8 মাইনাস 5 সমান 3। তাই এমনি প্লেন মিডল টার্ম ফ্যাক্টর করো, 5x² প্লাস
8x minus 5x minus 8 equal to 0 বা তাহলে দেখো 5x স্কোয়ার প্লাস 8x minus 5 minus 8 equal to 0। এবার এখানে আমি কমন নেব x বা x কমন নিলে 5x plus 8 minus 1 কমন নিলাম 5x plus 8 equal to 0 বা 5x plus 8 into x minus 1 equal to 0। তো এটা সমানও 0 হয়, আবার এটা সমানও 0 হয়। এখানে দুটো ভ্যালু আসছে, দেখো যে 5x plus 8 equal to যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত হবে -8/5। এই -8/5 এটাও কিন্তু এই বহুপদী সংখ্যামালার একটা 0। অথবা আর কি হতে পারে, x minus 1 equal to 0 বা x equal to 1। x equal to 1 এটাও কিন্তু এই বহুপদী সংখ্যামালার একটা 0। তো আমরা স্বাভাবিকভাবে এবার চেক করে দেখো সত্যতা। f of x f of 1 যদি হয়, এই সংখ্যামালাটাই আমি লিখবো f of 1। f of 1 equal to কি হবে না 5 into 1 square plus 3 into 1 minus 8। তাহলে 5 আর 3 8 minus 8 সমান 0। তাহলে f of 1 equal to 0, অর্থাৎ 1 হলো এই বহুপদী সংখ্যামালার 0। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক এইভাবেই সূত্রের আকারে লেখা রয়েছে যে একটি সংখ্যা c কে f of x এর বহুপদীমালার 0 বলা হবে যদি f of c equal to 0 হয়। দেখো 1 কে এই বহুপদী সংখ্যামালাটার 0 বলছি আমি, 1 কে 1 বসালে 0 হয়ে যাচ্ছে। একইভাবে আমি যদি -8/5 দিয়ে এটাকে ট্রাই করি, একইভাবে কিন্তু এটাকে 0 পেয়ে যাব। তাহলে একটা বহুপদী সংখ্যামালার কিন্তু একাধিক 0 থাকতে পারে। তো দেখব যে f of x, নেক্সট অঙ্ক দেখো, f of x equal to x square plus 9x minus 6 একটা বহুপদী সংখ্যামালা। এর f of 0, f of 1, f of 2 এর ভ্যালু কত হবে? তো আর কিছু না, একবার f of 0 বলতে x এর মানগুলো 0 বসিয়ে দিয়ে বের করব কত হবে, সেটাই f of 0 এর ভ্যালু হবে। f of 1 x এর মান 1 বসাবো, f of 2 x এর মান 2 বসাবো। তার প্রথমে আমি দেখি f of 0 কত হয়। তাহলে x স্কোয়ারের জায়গায় বসাবো 0, 0 তার স্কোয়ার প্লাস 9 into 0 minus 6 কত হয়, দেখো -6 বেরোচ্ছে। f of 0 equal to কত বেরোলো -6। একইভাবে f of 1 যদি করি আমি, তাহলে 1 স্কোয়ার প্লাস 9 into 1 minus 6, তাহলে 1 plus 9 minus 6 অর্থাৎ 4। তাহলে f of 1 equal to 4। f of 2 কত হবে, f of 2 equal to 2 square plus 9 into 2 minus 6 অর্থাৎ 4 plus 18 minus 6 22 minus 6 16। f of 2 equal to হলো 16। এভাবে আমরা ভ্যালুগুলো বের করব। বইতে তোমাদের প্রথম যে বহুপদী সংখ্যামালার যে অনুশীলনী আছে সেখানে দেখবে এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে, সেগুলোকে তোমরা নিজেই সহজেই করে ফেলতে পারবে। দেখো এই বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয়, যেটা ওদিকে করলাম ঠিক ওরকম প্রশ্ন আছে তোমাদের বইতে, বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করো। শূন্য নির্ণয় করার জন্য আমরা কি বলবো না এটা ইকুয়াল টু 0। এখন 2 minus x equal to 0 বা minus x equal to -2 or x equal to 2। x এর যে ভ্যালুটা হলো, অতএব f of x equal to 2 minus x এর শূন্য কত না 2। x এর যে ভ্যালুটা বেরোবে সেটাই। ঠিক একইভাবে এটা যদি এরকম ফিগার থাকে, সংখ্যা দিয়ে যদি না থাকে, এক্ষেত্রেও তাই। আমি লিখে নেব ax plus b equal to 0 বা ax equal to minus b বা x equal to minus b by a। অতএব f of x equal to ax plus b সংখ্যামালার শূন্য কত না সংখ্যামালার শূন্য হলো সংখ্যামালার শূন্য মাইনাস b by a।
অর্থাৎ এখানে এক্স এর ভ্যালুটা যদি মাইনাস বি বাই এ বসিয়ে দেওয়া হয় তাহলে এটা শূন্য হবে। এক্ষেত্রেও তাই, এক্স এর ভ্যালুটা যদি এখানে 2 বসিয়ে দেওয়া হয় তাহলে এর মানটা শূন্য হবে। তো এরকম আর কিছু অঙ্ক আছে, দেখো সত্যতা যাচাই করি, যেটা বলছিলাম উপরে। বলেছে তোমাকে এই একটা বহুপদীর সংখ্যামালা যার শূন্যদ্বয় 4 এবং -2। আমি বলছিলাম যে একাধিক শূন্য থাকতে পারে, একটা বহুপদীর সংখ্যামালার শূন্য একাধিক, অর্থাৎ একাধিক এক্স এর মানের জন্য ওর মানটা শূন্য হতে পারে। তো এক্ষেত্রে দেখো আমাকে একবার 4 দিয়ে একবার 2 দিয়ে যাচাই করতে হবে। তা পি অফ এক্স ইকুয়াল টু যদি এটা হয় তাহলে পি অফ 2 সমান কত হবে, পি অফ 4, সরি প্রথমটা আছে পি অফ 4, তো পি অফ 4 ইকুয়াল টু হবে 4 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 8, 16 মাইনাস 8 মাইনাস 8, তাকাও 16 মাইনাস 16 ইকুয়াল টু 0, অর্থাৎ সত্য। ঠিক একইভাবে পি অফ -2 ইকুয়াল টু কত হয় হিসাব করব, -2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু -2 মাইনাস 8, তো এটা হলো 4 প্লাস 4 মাইনাস 8 ইকুয়াল টু 8 মাইনাস 8 ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে বিবৃতি বা স্টেটমেন্ট পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 4 এবং -2, বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। গোটা বিবৃতিটা লিখে পাশে সত্য লিখতে পারো, বা প্রশ্নে যেমনভাবে ইনস্ট্রাকশন থাকবে ঠিক সেভাবে তোমরা লিখবে। এই হলো বহুপদী সংখ্যামালা, করতে থাকো। আমরা বহুপদী সংখ্যামালার নেক্সট অংশ নিয়ে পরের ভিডিওতে আসছি, দেখতে থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো দ্রুত তোমাদের হাতে পৌঁছায়।